হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা। আজকে আমি শেয়ার করে নেবো আমার একটা সুন্দর আনন্দের মুহূর্ত। বেলুন সাজানো দেখে তোমরা বুঝতেই পারছো আমি একটা জন্মদিনের পার্টিতে গিয়েছি। তো জন্মদিনের পার্টিতে তো আমরা কম বেশি সবাই যাই, মজারই একটা ব্যাপার। কারো বাচ্চা বড় যারই জন্মদিনের পার্টিতে যায় না কেন, সেটা একটা সত্যি একটা মজার ব্যাপার। কিন্তু এই জন্মদিনের পার্টিটা আমার কাছে একটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। কেন জানো? কারণ হচ্ছে এটা আমার এক খুব কাছের একজন দিদি ছেলের জন্মদিন। সেটা একটা অবশ্যই ওয়ান অফ দ্য পয়েন্টস। আর হচ্ছে এই যে চত্বরের মধ্যে যে কজন মানুষকে দেখতে পাচ্ছ, মোস্ট অফ দেম ফ্রম মুর্শিদাবাদ। আমি তো অনেক এক্সাইটেড, যেটা হচ্ছে বার্থডে বয় বলে দিই। বার্থডে বয় ভীষণ ব্যস্ত, সে তাকে পাওয়াই মানে দায়। তো যাই হোক, তাকে তো কোনো রকমে খুঁজে বের করে হ্যাপি বার্থডে উইশ টুইশ করা হলো। আর এখানে খাবারের স্টলের তো অভাব ছিল না। তার থেকে বেশি সময় কেটে গেল অনেক ছোটোবেলায় যখন যে মানুষগুলোর সাথে দেখা হতো, কত গল্প করেছি, ভালো সময় কাটিয়েছি, সেই সমস্ত মানুষগুলোর সাথে দেখা হয়ে গেল। আর গল্পের ঠিকানা একদম ছিল না। আর ছোটোবেলাকার অনেক 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 কথা মনে পড়ে যাচ্ছিল, ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। বাচ্চারা নিজেদের মতো খেলছিল, আমারও মনে পড়ে যাচ্ছিলো যে এই মানুষগুলো লাইন করে বসে রয়েছে, এরা হচ্ছে আমার ছোটোবেলার স্মৃতি। ছোটোবেলায় এদের সাথে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম। তো যাই হোক, এই গল্প আড্ডার মাঝে সুন্দর খাওয়ার একটা মানে দারুণ দারুণ এক কথায় অ্যারেঞ্জমেন্ট। মটরশুঁটির কচুরি থেকে কাশ্মীরি আলুর দম থেকে ভাত, ছুরি আলু ভাজা, ডাল, ভেটকি পাতুরি থেকে ফিশ ফ্রাই থেকে পোলাও থেকে মাটন থেকে আনলিমিটেড চিকেনও ছিল, সরি এটা বলতে ভুলে গেছি, চাটনি পাঁপড়, মিষ্টির আইটেম সমস্ত কিছু ছিল জমজমাট। আর তার মাঝখানে এত সুন্দর খাওয়া দাওয়া করে আমার সব থেকে ভালো অনুভূতিটা ছিল বিকজ দে অল আর মোস্ট অফ দেম আর ফ্রম মুর্শিদাবাদ। ইয়েস, আমি খুব মজা করেছি, অনেক ভালো সময় কাটিয়েছি, খুব গল্প করেছি তাদের সাথে। কারণ প্রত্যেকটা মুহূর্ত আনন্দে কেটেছিল, ওই জিনিসগুলো মনে পড়ে গেছিলো। আর গরম গরম গোলাপ জামুন, সেটাও ছিল বেশ 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 সুস্বাদু। তো আমরা তো জমিয়ে খাওয়া দাওয়া করে সুন্দর মুর্শিদাবাদে মানে কলকাতায় থেকেও একটা মুর্শিদাবাদের অ্যাম্বিয়েন্স পেয়েছি, এরকম একটা ফিলিংস ছিল, অনুভূতি ছিল। এরকম একটা পরিবেশে সুন্দর সময় কাটিয়ে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে মুখে পান ভরে রওনা দিচ্ছি। সত্যি আমার এই জন্মদিন কখনোই ভুলবো না। ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল ঠিকই, কিন্তু একটা আলাদাই নস্টালজিক অনুভূতি। তোমাদের কেমন লাগলো জানিও।